আমার মেয়েরা পিছনে থেকে আগামী দিনের ভবিষ্যৎ স্যার একটু চরণ ধুলি দিন। তো চেয়েছিলাম সাহেব যদি এটা ইয়ে করা যায় ওই বাউন্ডারির সঙ্গে, মানে এটা হ্যাঁ একটা ইয়ে করে যদি করা যায় অনেক বেটার হবে। এইখানে বক্তব্য নিয়ে নিচ্ছি, এইখানে নিয়ে নেব। আছেন তিনি এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, আমাদের সুভাষিনী দিয়ে আছেন তিনি জেলা পরিষদের সহকারী সভাধিপতি, শামসুল সাহেব আছেন তিনি কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, নন্দিনী দিয়ে আছেন তিনি জেলা পরিষদের সদস্য, জালাল ভাই আছেন খেজুরি ওয়ান পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং এই বিদ্যালয়ের এই মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং এই বিদ্যালয়ের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রী ভাই বোন সংবাদ মাধ্যমের বন্ধুরা আছেন এবং আমার ওয়েব গ্রুপ আর জেলা প্রেসিডেন্টও আছেন। সকলকে আমার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে শুভ অক্ষয় তৃতীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম। আগাম 25শে বৈশাখের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে সম্মুখে অবস্থিত দণ্ডায়মান ভারত প্রতীক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের চরণতলে মাথা নত করে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে দু একটি কথা আপনাদের উদ্দেশ্যে নিবেদন করব। মাতৃসমাজ শিক্ষা প্রতিষ্ঠান পরিকাঠামোগত ব্যবস্থার প্রয়োজন, এ কথা আমরা প্রত্যেকেই জানি। তার কারণ শিক্ষার মান পূর্ব মেদিনীপুর জেলা ধারাবাহিকভাবে বজায় রেখেছে। এর কৃতিত্বের অধিকারী আমাদের এই গুরুকুল আচার্যকুল শিক্ষক সমাজ, নিশ্চিতভাবে তাদেরকে আমরা মাথা নত করে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তার কারণ বিগত 15-20 বছর ধরে কাজ হচ্ছে, মেদিনীপুর জেলা 1 নম্বর স্থান দখল করেছে। বর্তমান বছরেও মাধ্যমিক পরীক্ষায় 1 নম্বর স্থান দখল করেছে। হয়তো প্রথম স্থান দখল করতে পারেনি, কিন্তু গুণগত মানে শিক্ষার আনুপাতিক হারে মেদিনীপুর জেলা প্রথম স্থান দখল করেছে। নিশ্চিতভাবে এর কৃতিত্বের অধিকারী আমাদের শিক্ষক সমাজ গুরুকুল। তো যাই হোক, আমাদের শিক্ষক সমাজের হাত ধরে আমাদের বাড়ির ছেলেমেয়েরা অত্যন্ত ত্বরান্বিত হয়েছে উপযুক্ত আদর্শ পুঁথিগত শিক্ষা। কিন্তু শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, আমাদেরকে মানবিক শিক্ষায়, মূল্যবোধের শিক্ষায়, দেশপ্রেমের শিক্ষায়, সামাজিক শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে, জাগ্রত করতে হবে সেই শুভ বিবেককে, সেই শুভ সত্তাকে। তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে সমাজে যে সমস্ত অন্ধকার দিক, সমাজে যে সমস্ত কালো দিক, সেই কালো দিককে মুছে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে হবে বিভিন্ন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, অর্থাৎ এই ছাত্র সমাজকে। তার কারণ আজও যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুর জেলা 1 নম্বর স্থান দখল করেছে নাবালিকা বিবাহে, 1 নম্বর জায়গা দখল করেছে। আমাদের বাড়ির মেয়েদেরকে আমরা নিশ্চিতভাবে উপযুক্তভাবে বুঝিয়ে উঠতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে নাবালিকাদের বিবাহ সম্পন্ন করার কোনো জায়গা নেই। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করার জন্য যেভাবে বিভিন্নভাবে বাংলার মামাটি মানুষের সরকারের ব্যবস্থাপনায় বিভিন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা প্রকল্পের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের মনে হয় বিশেষ কিছু অসুবিধা কারণ বাড়িতে রয়েছে। শুধুমাত্র আমরা জনমানুষকে জাগ্রত করতে পারছি না, আমরা মানুষের মধ্যে সেই শুভ সত্তা, শুভ বিবেক, শুভ বুদ্ধির বিকাশ ঘটাতে পারছি না বলে আজকে আমরা এই জায়গায় পিছিয়ে আছি। এই শুভ বিবেক, শুভ বুদ্ধির বিকাশের জন্য নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের প্রত্যেককেই পালন করতে হবে। পারছে না, তার আগামী দিনের ভবিষ্যৎ কি, তার আগামী প্রয়াস কি, তার মধ্যে কি সত্তা আছে, সে তার মধ্যে কি শুভ বুদ্ধি আছে, সেই তার শুভ বুদ্ধির বহিঃপ্রকাশ ঘটিয়ে সে কতটা দূর পর্যন্ত যেতে পারবে সে নিজে বুঝতে পারছে না বলে এই ভুলগুলো করছে। আবার দেখবেন কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত বিস্তৃত সুবিস্তৃত পূর্ব মেদিনীপুর জেলা, এই জেলাতে 25টি পঞ্চায়েত সমিতি, আপনারা নিশ্চিতভাবে জানেন 5টি পৌরসভা। এই বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখবেন বৃদ্ধাশ্রমগুলো রঙিয়ে চলছে। সেই বৃদ্ধ মা বাবা যারা আছেন তারা কাদের বাড়ির মা বাবা? তারা তো নিশ্চিতভাবে প্রত্যেকে আমাদের বাড়ির মা বাবা। কেন আমরা সেই শুভ সত্তা জাগ্রত করতে পারি? যে বৃদ্ধ মা বাবা আমাদেরকে বিদ্যালয়ে পাঠানোর জন্য অনেক কষ্ট করে, অনেক কায়িক পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে দুমুঠো অন্নের জন্য লড়াই করতে করতে ছেলে মেয়েদেরকে উপযুক্ত শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য তাদের শিক্ষা খাতে সারাদিনের উপার্জিত অর্থের একটা পার্সেন্টেজ ব্যবহার করে তাদের মুখে অন্ন তুলে দিয়ে বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে পাঠিয়েছিলেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন, আজকে স্ব জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু নিজের বাবা মাকে লক্ষ্য রাখার মতো সময় হচ্ছে না। কেন? এই সামাজিক কুসংস্কার, এর থেকে সমাজকে মুক্ত করতে হবে, তার দায়িত্ব নিতে হবে ছাত্র সমাজকে। তার কারণ ছাত্র সমাজই পারে বিগত দিনের সমস্ত ইতিহাস করছে, সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রান্ত করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে। নিশ্চিতভাবে এই মহাবিদ্যালয় সহ মেদিনীপুর জেলাতে যত মহাবিদ্যালয় আছে, আমরা অনেক সেমিনারও করেছি, নিশ্চিতভাবে আপনারাও সেই জায়গায় প্রত্যেকটি উদ্বুদ্ধ হবেন। সমাজের পরিবর্তন নিশ্চিতভাবে আমাদেরকে আনতে হবে।
উপযুক্ত শিক্ষার জন্য উপযুক্ত পরিকাঠামোগত ব্যবস্থার প্রয়োজনীয়তা রয়েছে, এটা আমরা প্রত্যেকেই বুঝি। তার কারণ বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব দিক থেকে মানুষের উন্নয়নের জন্য, সব দিক থেকে বাংলা কথা বাঙালির 10.5 কোটি মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের আর্থিক পরিষেবার হাত বাড়িয়ে দেন। আমি 2022 সালের 26শে সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি হিসাবে শপথ নিয়েছিলাম। দ্বিতীয়বার শপথ নেওয়ার পর আমাদের 3 জেলা পরিষদ এখানে আছে, সকলেই বলতে পারবে। আমার মনে হয় যে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, 3 জেলা পরিষদ যে উন্নয়ন মেদিনীপুর জেলার 25টি পঞ্চায়েত সমিতি তৈরি করেছে, বিগত দিনের সমস্ত ইতিহাসকে রেকর্ডকে ভেঙে দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। দেখুন, আমরা আজকে নন্দীগ্রাম সীতানাথ কলেজে উপস্থিত হয়েছি, সীতানন্দ কলেজ। আমাদের মাঝে সহকারী সভাধিপতি সুভাষিনী কর মহোদয়া আছেন, আমাদের শামসুল ইসলাম সাহেব আছেন কর্মাধ্যক্ষ নন্দিনীগঞ্জ জেলা পরিষদ সদস্য, আমাদের তাহেরদা আছেন এই মহাবিদ্যালয়ের পরিচালক মণ্ডলীর সভাপতি, প্রিন্সিপাল সহ পরিচালক মণ্ডলীর অন্যান্য কর্মকর্তারা আছেন। আমরা সকলকেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম নিবেদন করি। এই তাৎপর্যপূর্ণ পবিত্র শুভ সন্ধিক্ষণে এখানেই মুক্ত মঞ্চের উদ্বোধন হলো এবং কমিউনিটি টয়লেট অত্যন্ত অত্যাধুনিকভাবে যে তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরটা পরিশুদ্ধ পানীয় জল পান করতে পারেন, তার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও বসানোর কাজ অতি শীঘ্রই শুরু হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উন্নয়ন আমরা সমস্ত জায়গায় পৌঁছে দিচ্ছি। জয় বাংলা।